সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল। তিনি বলেছেন, সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ান সহ দক্ষ ও আধা দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। সৌদি আরবের বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বাংলাদেশের শ্রমবাজারের ওপর গুণগত পরিবর্তনের গুরুত্ব আরোপ করেন। তিনি সৌদি আরবের ভিশন 2030-এর বিভিন্ন মেগা প্রকল্প যেমন নিয়ম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি 2027 সালে এএফসি এশিয়া কাপ, 2029 সালে শীতকালীন এশিয়া অলিম্পিক, 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো এবং 2034 সালে ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টের কর্মসংস্থানে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। ড নজরুল সৌদি আরবের রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করেছেন, যারা বাংলাদেশি দক্ষ পেশাদারদের মূল্যায়ন করলেও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, যেমন তথ্যের অভাব, সঠিক মার্কেটিং, নেটওয়ার্কিং, ভিসা প্রসেস দেরি, ভাষাগত প্রতিবন্ধকতা এবং বোর্ডিং পূর্ব প্রশিক্ষণের অভাব। তিনি এই সমস্যাগুলোর সমাধান প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নিয়মিত শ্রম মেলা, সেমিনার আয়োজন ও কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার উপর গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে তিনি দূতাবাসের ডিমান্ড অ্যাটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন, যা সৌদি কোম্পানিগুলোর জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। এই সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলো অনলাইন নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্রে সত্যায়ন করতে পারবে, যা কাজের স্বচ্ছতা এবং গতিশীলতা উভয়ই বাড়াবে। উপস্থিত সৌদি কোম্পানির কর্মকর্তারা এই উদ্যোগকে প্রশংসা করে স্বাগত জানান। মতবিনিময় অনুষ্ঠানে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন স্বাগত বক্তব্য রাখেন। পরে ড নজরুল সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করেন এবং বিমান টিকিটের উচ্চমূল্য এবং রিক্রুটিং এজেন্সিগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তাদের উদ্বেগ শোনেন। তিনি এ সকল সমস্যার সমাধান দেওয়ার আশ্বাস দেন এবং প্রবাসীদের দূতাবাসের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেন। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে তিনি তাদের কল্যাণে সরকারের আরও উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন। সাথে অনুরোধ জানান যেন সবাই সৌদি আরবের আইন এবং সংস্কৃতি মেনে চলে এবং আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে দূরে থাকে। জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তিনি বলেন, সরকার এই বিষয়টি নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্ভাব্য সকল ধরনের বিকল্প যাচাই করছে। পরে ড নজরুল তারুণ্যের উৎসব 2025-এর বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখযোগ্য যে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর আমন্ত্রণে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণের জন্য ড আসিফ নজরুল বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে অবস্থান করছেন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।